My dear students, you are heartily welcome in the English online class of class 12. Today, I am going to discuss the last stanza of the prose piece Strong Roots by APJ Abdul Kalam. তোমরা বইয়ের 49 পাতার একদম শেষ স্ট্যান্জাটা দেখো। Okay. I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. I have throughout my life মানে আমি আমার সারা জীবন ধরে throughout মানে সমগ্র, my life মানে আমার সারা জীবন, tried চেষ্টা করেছি, to emulate মানে হচ্ছে অনুকরণ করা, তাহলে অনুকরণ করতে my father আমার বাবাকে in my own world of science and technology আমার নিজস্ব বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে। এখানের মধ্যে একটা মানে আছে ইমিউলেট। ইমিউলেট মানে হচ্ছে ইমিটেট, বাংলা মানে হচ্ছে অনুসরণ করা। তো দেখো, এত বড় একটা মহান বিজ্ঞানী কালাম, যিনি ছিলেন একজন বিখ্যাত বড় অ্যাডমিনিস্ট্রেটর, a great scientist, an executive of ISRO, ইসরোর একজন সচিব, and a member of DRDO, এবং 1998 সালে পোখরানে যে পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল তার পিছনে যে মাস্টার মাইন্ড ছিলেন তিনি ছিলেন এই আমাদের এপিজে আব্দুল কালাম। তাহলে তিনি কোন জগতের মানুষ ছিলেন? হি বিলং টু দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তিনি ছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতের লোক। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে হিজ ফাদার জৈনুল আবেদিন বিলং টু দ্য ওয়ার্ল্ড অফ রিলিজিয়ন, তার বাবা আধ্যাত্মিকতা বা ধর্ম জগতের লোক ছিলেন। তাহলে দুটো বিপরীত মেরু, এক মেরুতে ধর্ম, অন্য মেরুতে বিজ্ঞান বা প্রযুক্তিবিদ্যার জগৎ। জেনারেলি দ্য পারসন হু বিলং টু দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যারা বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতের লোক হয়, দে ডু নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। কিন্তু কালাম বিজ্ঞানের জগতের লোক হয়েও তিনি সারা জীবন ধরে অকপটে স্বীকার করেছেন যে তার বাবা, যিনি ছিলেন আধ্যাত্মিক জগতের লোক, তাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। কারণ কি? কারণ হি ওয়াজ হাইলি ইমপ্রেসড বাই হিজ ফাদার্স স্পিরিচুয়াল কনসেপ্টস, তার বাবার আধ্যাত্মিক ধ্যান ধারণায় তিনি প্রচণ্ড পরিমাণে মুগ্ধ হয়েছিলেন। হি ওয়াজ অলসো চার্মড বাই হিজ ফাদার্স লাইফ ফিলোসফি, তার বাবার জীবন দর্শন, সেই জীবন দর্শনেও খুবই অনুপ্রাণিত হয়েছিলেন এবং সারা জীবন ধরে বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছিলেন। নেক্সট লাইন, I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. বিরাট বড় একটা লাইন। This line is full of philosophical thoughts. এই লাইনটা হচ্ছে ফিলোসফিক্যাল থট বা দার্শনিক সুলভ চিন্তায় ভরা। লাইনটার মানে দেখো, আই হ্যাভ এন্ডিভার্ড, আমি চেষ্টা করেছি, এন্ডিভার্ড মানে কি? চেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, ফান্ডামেন্টাল ট্রুথস মানে হচ্ছে বেসিক ট্রুথস বা মৌলিক সত্যগুলি, রিভিল টু মি, রিভিল মানে প্রকাশিত, তাহলে প্রকাশিত হয়েছিল আমার কাছে বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, অ্যান্ড ফিল কনভিন্সড, এবং নিশ্চিত হয়েছি দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, যে একটা ঐশ্বরিক শক্তি এক্সিস্টস মানে বর্তমান আছে,
একটা ঐশ্বরিক শক্তির অস্তিত্ব আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা একজনকে তুলে বার করতে পারে। লিফট মানে তুলে বার করা। ফ্রম কনফিউশন, বিভ্রান্তি থেকে। মাইজারি, মাইজারি মানে হচ্ছে তোমার হচ্ছে দুর্দশা থেকে। মেলানকলি, মেলানকলি মানে হচ্ছে বিষণ্ণতা থেকে। অ্যান্ড ফেলিওর, এবং ব্যর্থতা থেকে। অ্যান্ড গাইড, এবং নির্দেশ করে বা পথ দেখায় ওয়ান, একজনকে, টু ওয়ানস ট্রু প্লেস, একজনের সত্যিকারের জায়গায়। তাই কালাম কি বলছেন যে আমি চেষ্টা করেছি, এন্ডেভার্ড মানে চেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, জীবনের মৌলিক সত্যগুলো, যে সত্যগুলো আমার কাছে প্রকাশিত হয়েছিল আমার বাবার দ্বারা। তাহলে সেই জীবনের সত্যগুলো কোনগুলো? ফান্ডামেন্টাল ট্রুথস মানে কি জানে? ফান্ডামেন্টাল ট্রুথস মানে হচ্ছে মৌলিক সত্য, মৌলিক সত্যগুলি। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বেসিক ট্রুথস, বা আমরা বলতে পারি এ ট্রুথ, দ্য ট্রুথস which are universally মানে সার্বজনীনভাবে অ্যাকসেপ্টেড, যেটা সার্বজনীনভাবে সব জায়গায় সমাদৃত, সব জায়গায় গৃহীত। তো সেই ফান্ডামেন্টাল ট্রুথস বা মৌলিক সত্যগুলো কি, যেগুলো তার বাবা কালামকে প্রকাশ করেছিল? এক নম্বর ট্রুথটা কি, যে হিউম্যান বিং is a part of a divine being, অর্থাৎ সংস্কৃতের ভাষায় বলা যায় যে জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ, অর্থাৎ মানুষ হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের একটা খণ্ডিত অংশ, একটা ক্ষুদ্র অংশ। এটা হচ্ছে একটা মৌলিক ট্রুথ বা ফান্ডামেন্টাল ট্রুথ। দুই নম্বর ফান্ডামেন্টাল ট্রুথটা কি, যে অ্যাডভার্সিটি বা প্রতিকূলতা অলওয়েজ গিভস the opportunities for introspection, ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে আত্মসমীক্ষা। তাহলে প্রতিকূলতা সবসময় আমাদেরকে আত্মসমীক্ষার সুযোগ দেয়, এটা একটা ফান্ডামেন্টাল ট্রুথ যেটা কালামের বাবা কালামের কাছে প্রকাশ করেছিলেন। তিন নম্বর ফান্ডামেন্টাল ট্রুথটা কোনটা, twofold perception, perception means হচ্ছে ধারণা, অফ ডেস্টিনি। তাহলে ভাগ্যের ব্যাপারে তিনি দুটো ধারণা পোষণ করেছিলেন, একটা হচ্ছে ফেয়ার রিডেন ভিজন, আর একটা হচ্ছে সেই ভিজনটা, দ্য ভিজন দ্যাট এনেবলস ওয়ান টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট ইন হিমসেলফ। অর্থাৎ আরেকটা ধারণা হচ্ছে যে মানুষ নিজের মধ্যে চাহিদা পূরণের যে শত্রুগুলো সেগুলোকে খুঁজে পায়। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে ফেয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি, অর্থাৎ ভাগ্যের ভয়তাড়িত দৃষ্টি। তাহলে এই তিনটে ফান্ডামেন্টাল ট্রুথ তার বাবা কালামকে প্রকাশ করেছিল এবং কালাম রিয়েলাইজ করতে পেরেছিল। কালাম বলছেন যে আই রিয়েলাইজড, আমি বুঝতে পেরেছি, দ্যাট দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার, যে পৃথিবীতে একটা ঐশ্বরিক শক্তি আছে, যে ঐশ্বরিক শক্তিটা কি করে, দ্য ডিভাইন পাওয়ার ক্যান লিফট ওয়ান আপ ফ্রম অল সর্টস অফ কনফিউশনস, সমস্ত রকমের বিভ্রান্তি থেকে মানুষকে বার করে, মেলানকলি জীবনের বিষণ্ণতা থেকে বার করে, সাফারিংস দুঃখ থেকে বার করে, ফেলিওর ব্যর্থতা থেকে বার করে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং এটা একজনকে তার নিজস্ব যে জায়গা সেই জায়গায় নিয়ে যায়। তাহলে কালাম বলছেন কি, যে শুধুমাত্র আমাদের সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। তুমি জেনে রাখো যে জীবনে কনফিউশন অর্থাৎ বিভ্রান্তি, মেলানকলি বিষণ্ণতা,
ফেলিওর অর্থাৎ ব্যর্থতা, মাইজারি অর্থাৎ দুর্দশা, দিস মে কাম, এগুলো আসতে পারে। বাট ডোন্ট টেক দেম টু সিরিয়াসলি, এগুলোকে কিন্তু খুব বেশি সিরিয়াসভাবে নিও না। ধরে নাও যে আল্লাহ ইজ টেস্টিং ইউ, আল্লাহ হচ্ছে কি সর্বশক্তিমান, আল্লাহ তোমার পরীক্ষা করছেন যে তুমি এগুলোকে ওভারকাম করতে পারছো কিনা। তারপরে তুমি যদি তার উপর আস্থা রাখো, তার উপর বিশ্বাস রাখো, তাহলে সে দেখবে তোমাকে এই সমস্ত সমস্যাগুলো থেকে তুলে ধরবে। সে কী করবে? লিফট করবে, তোমাকে বাইরে বার করবে, এবং যেটা তুমি ডিজার্ভ করো, তোমার প্রকৃত জায়গা, সেই জায়গায় তোমাকে পৌঁছে দেবে। ক্লিয়ার? নাও দ্য লাস্ট লাইন। আমরা এবার এই গদ্যের শেষ লাইনে উপস্থিত হলো। অ্যান্ড ওয়ান্স an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. The last line is the ultimate realization of APJ Abdul Kalam. APJ Abdul Kalam হচ্ছে শেষ উপলব্ধি হচ্ছে এই লাস্ট লাইনটা। The last line is full of philosophical থটস, দার্শনিক চিন্তায় ভর্তি। লাইনটার প্রথমে বাংলা মানেটা দেখো। অ্যান্ড ওয়ান্স, এবং একবার, ওয়ান্স মানে একবার, অ্যান ইন্ডিভিজুয়াল মানে কোনো একটা ব্যক্তি, সেভার্স বিচ্ছিন্ন করে বা বিচ্ছিন্ন করতে পারে, হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। ইমোশনাল মানে হচ্ছে আবেগগত, আর ফিজিক্যাল মানে হচ্ছে কি যে তার শারীরিক। তাহলে কেউ যদি তার শারীরিক এবং আবেগগত বন্ধনকে সেভার্স মানে ছিন্ন করতে পারে, এগুলোকে দূরে সরিয়ে রাখতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম। তাহলে সে কী হবে? ফ্রিডম মানে লিবার্টি, স্বাধীনতার পথে যাবে, রোড মানে পথ, হ্যাপিনেস আনন্দের পথে যাবে, অ্যান্ড পিস অফ মাইন্ড এবং শান্তির পথে যাবে। তাহলে কালাম কি বিশ্বাস করেন? কালাম বিশ্বাস করেন যে মানুষের দুঃখের মূল কারণ, বা মানুষ যে সুখে থাকতে পারছে না, আনন্দে থাকতে পারছে না, এর মূল কারণ কিন্তু মানুষ নিজেই। মূলত দুটো অ্যাটাচমেন্টের জন্য মানুষ সুখে থাকছে না। একটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট বা আবেগগত একটা অ্যাটাচমেন্ট, আর দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট। এই দুটো অ্যাটাচমেন্ট আমাদের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এগুলোর হচ্ছে মূল কারণ। ভগবান বুদ্ধ বলে গেছেন যে অ্যাটাচমেন্ট, whether it is emotional or physical or psychological, are the causes of our sorrow. এগুলো হচ্ছে আমাদের দুঃখের কারণ। তাহলে ভগবান বুদ্ধ বলে গেছেন যে যে কোনো প্রকার আসক্তি, সেটা ইমোশনাল হতে পারে, আবেগগত হতে পারে, সাইকোলজিক্যাল মানসিক হতে পারে, এবং ফিজিক্যাল এবং শারীরিক আবেগ হতে পারে। এই আবেগগুলোই হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। আমরা যদি এই আবেগগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি, তাহলে আমরা জীবনে অবশ্যই সুখী হব। গাইস, তোমরা জেনে রাখো যে এপিজে আব্দুল কালাম অ্যান্ড হিজ ফাদার ওয়াজ হাইলি ইমপ্রেসড বাই কাহিল গিবরানস বুক দ্য প্রফেট। এই কাহিল গিবরানসের লেখা একটা বিখ্যাত বই দ্য প্রফেট, সেই প্রফেট বইটা পড়ে কালাম এবং তার বাবা প্রচণ্ড পরিমাণে অনুপ্রাণিত হয়েছিলেন। অ্যান্ড he got the idea of detachment in that book. সেই বইয়ে সেই অনাসক্তির যে আইডিয়াটা, যেটা এখানে প্রকাশিত হয়েছে, সেটা পেয়েছে। আমাদের গীতাতে শ্রীকৃষ্ণ ঠিক একই কথা বলে গেছেন যে আসক্তি হচ্ছে মানুষের দুঃখের মূল কারণ। এবার ব্যাপারটাকে একটা ক্লিয়ার করি যে ইমোশনাল অ্যাটাচমেন্ট কীভাবে আমাদের দুঃখের কারণ। না, ইমোশনাল অ্যাটাচমেন্ট হচ্ছে মানে কারোর প্রতি আমি যদি আবেগ দেখাই, সেই আবেগটা আমার দুঃখের কারণ। দেখো গাইস, যে মৃত্যু এই জীবনের চরম সত্য। আমরা আমাদের জীবনে চলার পথে অনেক সময় আমাদের আত্মীয় স্বজন বা খুব প্রিয় ব্যক্তিকে আমরা হারাই, কারণ এ জগতে কেউই অমর নয়, মানুষ মাত্রই মরণশীল। তো আমরা মাঝে মাঝে সেই খুব ক্লোজ ব্যক্তি, আমাদের খুব ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ান্স ব্যক্তিটাকে হারিয়ে আমরা মানসিকভাবে প্রচণ্ড হয়তো যন্ত্রণায় ভেঙে পড়ি এবং আমাদের মন প্রচণ্ড খারাপ থাকে। তখন মনে হয় কি
যে আমাদের জীবনে বোধহয় সমস্ত আনন্দ শেষ হয়ে গেছে। তাহলে এই যে সেই ব্যক্তিটির প্রতি আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট, এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা কী করছে, আমাদের জীবনে আনন্দ থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আমরা যদি এটা ভেবে নিই যে মানুষ তো মরণশীল, প্রত্যেকটি মানুষকে একদিন মরতে হবে, তাহলে দেখবে জীবনে আর তুমি দুঃখ পাবে না। আবার আমরা যদি মহাভারতে দেখি, সেখানে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মেনশন পাই আমরা। সেই ধৃতরাষ্ট্র ছিল কি, তার পুত্র দুর্যোধনের প্রতি তার একটা প্রচণ্ড মোহ ছিল। ঋষি মুনিরা তাকে বারবার করে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও বলেছিল যে দুর্যোধন যে পথে যাচ্ছে অন্যায়ের পথ, আপনি ওকে ত্যাগ করুন, তাহলে দেখবেন আপনার বংশের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে, আপনি শান্তি পাবেন। কিন্তু অন্ধ রাজা ধৃতরাষ্ট্র শুধু চোখেই অন্ধ ছিলেন না, পুত্র স্নেহে তিনি অন্ধ ছিলেন। তার বিরাট একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল তার ছেলে দুর্যোধনের প্রতি, এবং সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটাই দেখলাম এত বড় একটা কৌরব বংশের ধ্বংসের কারণ হলো। এবং শেষ বয়সে প্রচণ্ডভাবে মানসিক যন্ত্রণা পেয়েছিলেন এই ধৃতরাষ্ট্র। তাহলে এখানে দেখলাম যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা দুঃখের কারণ। এবার ফিজিক্যাল অ্যাটাচমেন্ট কীভাবে দুঃখের কারণ হয়, যে ধরো আমি খেটে খাওয়া মানুষ, অনেক পরিশ্রম করে আমি একটা একতলা বাড়ি করলাম। এবার আমি দেখলাম যে আমার প্রতিবেশী তার একটা 5 তলা বাড়ি আছে, তার কার আছে, খুব সুন্দর করে পেন্ট দিয়ে সাজানো। এবার আমি ভাবতে লাগলাম, যদি আমার কার থাকতো, 5 তলা বাড়ি থাকতো, ওরকম সুন্দর পেন্ট করা থাকতো, তাহলে কি ভালোই না হতো। এবং এই নিয়ে আমি দুঃখ পেতে শুরু করলাম। তাহলে এই সমস্ত বৈষয়িক ফিজিক্যাল অ্যাটাচমেন্ট মানে হচ্ছে বৈষয়িক যে অ্যাটাচমেন্ট, এই বৈষয়িক আমার যে ইনভলভমেন্ট বা অ্যাটাচমেন্ট, এটাই আমাকে কী করলো, আমার জীবনটাকে দুঃখে ভরিয়ে দিল। তাহলে আমি কী করলাম, জীবনে আনন্দ পেলাম না। তাহলে এখানে কালাম এটাই রিয়েলাইজ করতে পারছেন যে যদি কোনো মানুষ নিজেকে সমস্ত রকম মানসিক এবং শারীরিক মোহ থেকে দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে সে জীবনে প্রকৃত স্বাধীনতা পাবে এবং জীবনে চরম মানসিক শান্তি পাবে। এখানে টেক্সটটা শেষ হচ্ছে। এবার আমরা কিছু ওয়ার্ড মিনিং আছে সেগুলোকে নোট ডাউন করি। 1 নম্বর, মাইজারি, কনফিউশন মানে তো আমরা জানি, বিভ্রান্তি। মাইজারি মানে কি, দুর্দশা, ডিস্ট্রেস লিখতে পারি। কনভিন্সড, কনভিন্সড মানে কি, নিশ্চিত হওয়া। অ্যাসিওর্ড লিখতে পারি, সরি এসএসইউআরইডি, অ্যাসিওর্ড লিখতে পারি। মেলানকলি, মেলানকলি মানে হচ্ছে বিষণ্ণতা। ডিপ সরো লিখতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, সেভার্স। সেভার্স মানে হচ্ছে সেপারেটস। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, লিবার্টি লিখতে পারি। আজকের টেক্সট আমাদের স্ট্রং রুটস এখানে শেষ হলো। যদি কোনো প্রবলেম থাকে, খুবই কঠিন এসে, খুবই কঠিন প্রোজ, তোমরা জানাবে। নেক্সট ক্লাসে আমরা শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।